মহরম মানে তিতচলি, মহরম মানে ৭০ দানার ভাত। চট্টগ্রামের ট্রেডিশনাল একটি খাবার। এটা মহরমের দিন চট্টগ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে এই খাবারটি তৈরি করে থাকে। এটাকে হচ্ছে তিতচলি বা কাঁচা চালের ক্ষীর বলে থাকে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার তিতচলি, মহরম স্পেশাল তিতচলি। তো চলুন দেখা যাক মূল রেসিপিতে। তিতচলি তৈরি করার জন্য আমরা এখানে নিয়ে এলাম, আমি 1 কাপ পোলাও চাউল নিয়েছি। চাউলটাকে আমি পানি দিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, যাতে চাউলটা নরম হয়ে যায়। তো আমি পোলাও চাউলটাকে পানি দিয়ে এটাকে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখলাম। 30 মিনিট পর চাউলটাকে আমি ধুয়ে পরিষ্কার করে এটাকে আমি গুঁড়া করে নিয়েছি। এই হচ্ছে আমার গুঁড়া করা হয়ে গেছে। এখন আমার তিতচলি তৈরি করতে কি কি আইটেম লাগবে, আমি এখানে নিয়েছি কলা, 3টা কলা, পোলাও চালের গুঁড়া, লবণ, চিনি আর হচ্ছে তরল দুধ মানে কাঁচা দুধ। এবার হচ্ছে আমি কলাটাকে ছিলে এটাকে একটু কুচি কুচি করে একদম কিপ কিপ করে কেটে নিব। তো আমি কলাটা ছিলে নিচ্ছি, ছিলে এটাকে আমি কুচি কুচি করে কেটে নিব। আর আমি এখানে নিয়েছি কাঁচা দুধ, তরল দুধ। যেহেতু এই খাবারটা কাঁচা আইটেম দিয়ে তৈরি করা হয়, এখানে দুধটাও কাঁচা থাকতে হবে, চাউলটাও কাঁচা। কাঁচা চাউল, কাঁচা দুধ সবগুলো আইটেম কাঁচাই থাকতে হবে। এটা সাধারণত কাঁচা আইটেম দিয়ে করা হয়, তিতচলি বা কাঁচা চাউলের ক্ষীর বলা হয়। তো এটা চট্টগ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার। মুহরমের স্পেশাল উপলক্ষে প্রত্যেকটা ঘরে ঘরে এই খাবারটা তৈরি করা হয়। অন্যান্য জেলায় এটাকে চিনে বা এটা তৈরি করে কিনা আমি জানি না, আমার চট্টগ্রামের এটা ঐতিহ্যবাহী একটা খাবার। তো আমি কী করলাম, কলাগুলোকে সব কুচি 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 করে একদম কুচি করে নিয়েছি। এবার হচ্ছে আমি যে চাউলটা আমি গুঁড়া করে নিয়েছি তা আমি দেখাচ্ছি। এটাকে আমি গুঁড়া করে নিয়েছি, একদম মিহি করে গুঁড়া করিনি, এটাকে আমি একটু দানা দানা রেখে দিয়েছি। তো চাউলটাকে আমি এভাবে আধ ভাঙা করে দানা দানা রেখে দিয়েছি। এবার হচ্ছে এর মধ্যে আমি যে কলাটাকে আমি চেটকে নিয়েছি বা কুচি করে নিয়েছি, সে কলাটা এর মধ্যে মিশিয়ে দিব। চাউলের গুঁড়ার সাথে কলাটা মিশিয়ে দিলাম। এরপর হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি, চিনিটা দেওয়ার পরে এবার হচ্ছে এখানে দিয়ে দেব হচ্ছে দুধ, তরল দুধ। দুধটাকে আমি জাল করে নিই, আমি দুধটা কাঁচাই রেখেছি। এই দুধটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে সবগুলো আইটেম মিশিয়ে নেব। এর মধ্যে নারকেল কোড়া দেওয়া যায়, তেল দেওয়া যায়। অবশ্য আমার কাছে নারকেল কোড়া বা তেল কিছুই ছিল না, আমার হাতে যা ছিল আমি তা দিয়ে এই আইটেমটা তৈরি করেছি। আপনারা এর সাথে একটু নারকেল কোড়া দেবেন, একটু তেল দেবেন, তাহলে এটা খাওয়ার টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো আমার কাছে নারকেল কোড়া ছিল না বিধায় আমি এই আইটেম দিয়ে করেছি। এবার হচ্ছে আমি দুধটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, চামচ দিয়ে সবগুলো উপকরণ একভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে নেওয়ার পর আমার টেস্ট করে নেব লবণ বা চিনি কেমন হয়েছে, চিনিটা যার যার মতো করে দেবেন। তো আমার সব ইয়াটা হয়ে গেছে, তিতচলিটা রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি পরিবেশন করে। আমার একটু হালকা চিনি লাগবে, তাই আমার 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে কমপ্লিট করে নেব। তো আমার তিতচলিটা বা কাঁচা চাউলের ক্ষীরটা রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন।